আচ্ছা, তুমি সারা দিন সংসারের কাজ করো, তোমার খুব কষ্ট হয় তাই না? আরে কি বলো তুমি? কিসের কষ্ট? নিজের সংসারে কাজ করার মজাই আলাদা। আচ্ছা, তুমি প্যান্ট চেক করে প্যান্ট ধোয়া না, প্যান্টের ভিতর টাকাগুলো সব ভিজে গেল। মেয়েদের বড় কষ্ট কি জানো? প্যান্ট চেক না করে প্যান্ট ধোয়া, আর যখন জানতে পারে প্যান্টের ভিতর টাকা ছিল। আপনারা যে এত খারাপ মানুষ, এটা যদি আমি আগে জানতাম না, আপনার পোলার কাছে আমি বিয়াই বসতাম না। আমি যদি আগে জানতাম না, একটা বুদ্ধিমতী বৌমা ঘরে আনতাম। কোন বুদ্ধিমতী মাইয়া আপনার বাড়ির বউ হয়ে আসতো না। আসতো আসতো না। আসতো আমি বলে আসতো না। তাহলে কি মাইনে নিছ যে তোমার বুদ্ধি নাই? সারা দিন মারামারি সিনেমা দেখো কেন? রোমান্টিক সিনেমা দেখে একটু রোমান্টিক হইতে পারো না? রোমান্টিক সিনেমা জীবনে অনেক দেখছে, এখন আর দেখতে ভালো লাগে না। তা ভালো লাগবে কেন? তোমার তো আর এখন আমাকে ভালো লাগে না, ভালো লাগে আশেপাশের ভাবিদের। আরে রোমান্টিক সিনেমা দেখেই তো শিখছি ঘরে বউ রেখে অন্যের বউর সাথে কিভাবে রোমান্স করতে হয়। আমার জামাই আমার কাম করবার নি গানে না, আমার জামাই আমার মেকআপ করবার নি গানছে, তোরে কাম করবার নি গানছে, তুই কাম কর। আর তুমি কি সারা দিন বয়ে খাইবা? আমি কাম করে আমার এত সুন্দর হাত নষ্ট করে না, বুঝো নাই? এই কিছু টাকা দাও তো, মার্কেটে যাব। গত মাসে যে টাকা দিয়েছিলাম সেই টাকার হিসাব আগে দাও। জানো, তোমারে নিয়ে কাল রাতে একটা স্বপ্ন দেখছি। বলো কি, তাই নাকি? তা আমারে নিয়ে কি স্বপ্ন দেখলা? তুমি আর আমি বাসে যাচ্ছিলাম, বাস নদীতে পড়ে গেছে, সবাই সাঁতার কেটে উপরে আসতেছে, আর তুমি জানে কারে খুঁজতেছিলা? কারে আবার খুঁজবো? তোমারই খুঁজতেছিলাম। জি না, বাস কন্ট্রাক্টরে খুঁজতেছিলা টিকিটের টাকা ফেরত নেওয়ার জন্য। দেখো, তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না, আজকে থেকে ব্রেকআপ। ব্রেকআপ? আমাদের এত বছরের সম্পর্ক, তুমি ব্রেকআপ করবা কেন? এত কথা বলতে চাই না, তোমার জন্য আমার মনে আর কোনো জায়গা নেই, তাই ব্রেকআপ। মনে জায়গা নাই তাতে কি হয়েছে? তোমার মাথা তো পুরো খালি, ওখানে রাখো। ভাবি, বিয়ের আগে নাকি তোমার সামনে হাজার হাজার ছেলে লাইন ধরে খাড়াই থাকতো? হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, কারণ আমি সিনেমা হলে টিকিট বিক্রি করতাম, তো সবাই আমার সামনে লাইন লাগাই থাকতো টিকিট কেনার জন্য। জানো চাচি, তোমাকে জামাই আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। 2 দিন ধরে বিয়ে হইছে, তোর ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিল, কারণটা কি রে? আর কইও না, কালকে রাত্রে আমার জামাই আমার কইতেছে পায়ে চলো ছাদে যাই, যাই দুজনে চান্তারা দেখি গে। আমি আবার কইছি যে এত রাত্রে কষ্ট করে ছাদে যায় চান্তারা দেখা লাগবো কে, 1 ফুট লাগা নাও, দুজনে মিলা খাই, দেখবা চান্তারা এমনি দেখতে পারতাছো। এই কথা কইছি, পরে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। ভাবি, আঙ্গো ভাই যদি আর একটা বিয়ে করে তাহলে পরে তুমি কি করবা? মিলাদ পড়ামু, 40 খাওয়ামু। কে গেলা, তোমার ভাই তো তখন পৃথিবীতে থাকবো না। সারা দিন মারামারি সিনেমা দেখো কেন? রোমান্টিক সিনেমা দেখে একটু রোমান্টিক হইতে পারো না? রোমান্টিক সিনেমা জীবনে অনেক দেখছে, এখন আর দেখতে ভালো লাগে না। তা ভালো লাগবে কেন? তোমার তো আর এখন আমাকে ভালো লাগে না, ভালো লাগে আশেপাশের ভাবিদের। আরে রোমান্টিক সিনেমা দেখেই তো শিখছি ঘরে বউ রেখে অন্যের বউর সাথে কিভাবে রোমান্স করতে হয়। আম্মু, আম্মু টাকা দাও, কক্সবাজার দেখতে যাব। কিসের টাকা দিমু তোরে? তুই তো প্রতি বছর পরীক্ষাতে আলু নিয়ে আসস, পড়ালেখায় তো ভালো না, কোনোদিনও তো একটু পাশ কইরে আসতে পারলি না বাড়িতে, আবার আসছে টাকা দাও কক্সবাজার দেখতে যাব। আরে আম্মু, নো টেনশন, ডো ফুর্তি, তোমার দুঃখের দিন তো শেষ। তোমার ছেলে পাস, শুধু তোমার মুখ নয়, তোমার ছেলে উজ্জ্বল করেছে সারা বাংলাদেশ। কি কইরে পাশ করলি? এখনো তো পরীক্ষাই হইল না। আরে আম্মু, এটাই তো আমার বাজিমাত, সরকার আমাকে দিয়েছে আবারও অটো পাস। ও তাই নাকি? তা পাশ যখন কইরেছে অটো, তো কক্সবাজার যাইয়ে দেখা লাগবে না, ঘরে বসে দেখো তার ফটো, মোবাইল খুইলে ফেনী আর নোয়াখালীর পানির ভিডিও দেখ বসে বসে।